আরে পাতলু, আমার উপর হেসো না, আগে নিজের মুখটা দেখে নাও তারপর হেসো। আগে মোটো মুখ দেখার প্রয়োজন আমার নেই, তোমার দরকার। যাও নিজের মুখটা একটু আয়না দেখে এসো। মোটো, আমাদের এরকম makeup কে করে দিয়ে গেল? জানি না পাতলু, আমাদের সাথে কে এমন ঠাট্টা করলো। মোটো শিগগিরই ডক্টর ঝটকার কাছে চলো। ওই ওই, তোমরা কারা? আরে এভাবে মুখ লুকিয়ে কেন যাচ্ছ? আরে আমি কি জিজ্ঞেস করছি তোমরা শুনতে পাচ্ছ না নাকি? ওই, তোমরা কারা? আমার বন্ধু মোটু পাতলুর বাড়িতে কি করছিল তোমরা? ওই! ওই! আরে আবার কেমন রং মোটু পাতলু? ওই! বের করা বন্ধ করো। জানি না ঘুমের মধ্যে কে আমাদের এরকম অবস্থা করে চলে গেছে। এখন আমরা এটাকে ঠিক করতে ডক্টর ঝটকার কাছে যাচ্ছি। ও আরে সরি বন্ধু, সরি। তোমরা তো আগে থেকে চিন্তার মধ্যে আছো, তারপরে আমি আবার তোমাদেরকে পিটিয়ে দিলাম। কোনো ব্যাপার নয় বক্সার দাদা, কোনো ব্যাপার নয়। আরে তুমি আমাদের বন্ধু বললে তাতে আমরা খুব খুশি। যতই তুমি আমাদের রোজই মারো না কেন, কিন্তু আমাদের বন্ধু তো বললে, এবার আমরা চললাম। আরে বক্সার ওদের এত শীঘ্রই পেটানো বন্ধ করে দিল। দাঁড়াও, এখনই লাইভ প্রোগ্রাম আবার শুরু করিয়ে দিচ্ছে। হ্যালো মোটু, ফোন স্পিকার অন করো, যাতে আমি যে কথাটা বলছি সেটা পাতলুও শুনতে পায়। মোটু পাতলু, নিজেদের মুখ রঙিন করার রহস্য কাউকে বলবে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের মিশন ইম্পসিবল শেষ না হয়ে যায়। কেউ যত জিজ্ঞাসা করুক বা মারধর করুক, তাও কাউকে কিছু বলবে না, বুঝলে? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আচ্ছা, তো তাহলে তোমরা আমাকে বোকা বানাচ্ছিলে যে কেউ মুখে পেন্ট করে দিয়ে চলে গেছে। আরে বলো বলো, শিগগিরই বলো, এই সিক্রেট মেশিনটা কি? বলো কিছু। ওই, এই নাও, এই নাও। আমরা কিছুই জানি না বড়দা ভাই, আমরা সত্যি কথা বলছি। আরে কেন জানো না? তোমাদেরকে বলতেই হবে। বক্সার দাদা, তুমি আন্ডারকাট তো খুব ভালো মারো, একটু মেরে দেখা না।